আসসালামু আলাইকুম দর্শক, কবুতর ঘর এগ্রো ফার্ম থেকে স্বাগত। দর্শক, আজকে ভিডিওতে দেখাবো কবুতর বাচ্চা খুব দ্রুত বড় করবেন এবং কিভাবে হ্যান্ড ব্রিডিং করে অবশ্য খুব দ্রুত বড় করবেন, কী খাওয়াবেন সেটা অবশ্য এই ভিডিওতে থাকবে। ইনশাল্লাহ পুরোপুরি দেখার চেষ্টা করবেন এবং সাথে থাকবেন। কবুতরগুলো নিজেতে খাওয়াটা মজাটাই আলাদা। নিজেতে এসে খাবে, দেখেন কত সুন্দর। কবুতরগুলো এই পজিশনে এই সিচুয়েশনে রাখবো না, সব এক কালার করে ফেলবো। আর এই যে বিটি হোমারা দেখতে পাচ্ছেন, এটা অবশ্য সেল করে দিয়ে দেবো ইনশাল্লাহ। এটা রাখবো না, এই লক্ষা প্যান্টটা অবশ্য রাখবো না, এগুলো সেল করে দিয়ে দেবো। শুধু ফ্যান্সি আইটেম বাদ দিয়া জালালি কবুতর যেগুলো আছে সব পুরো পরিপাটিভাবে সাজাবো। যেমন এই যে রেসার হোমারগুলো, অবশ্যই এই রেসার হোমারগুলো রাখবো, এগুলো রাখবো। এই কবুতরগুলো খুব ভালো কবুতর, বাজার যত ভালো, বাচ্চাগুলো ভালো দেয়, বড় বড় বাচ্চা দেয়। এই কালার, এই একটা কালার, এটা হচ্ছে ব্ল্যাক কালার, এই জাতগুলো রাখবো। আর এই যে সিরাজি, এগুলো অবশ্যই বিক্রি করবো। এই সিরাজি, এই দামের এই কবুতরগুলো এই গ্রামে চলে না, এটা শহরের জন্য বেস্ট। এই কবুতরগুলো অবশ্যই সেল করে দিয়ে দেবো। যারা পছন্দ করেন অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন ইনশাল্লাহ। একবারে কম চিম রেটে দিয়ে দেবো, একদম কম রেটে দিয়ে দেবো। এইটা অবশ্য আমার ঘরের বাচ্চা, এটাকে মশার কামড়ে অবশ্য ক্ষত বানিয়ে ফেলছে। এখনও পরিপক্ক হয় নাই, হয়তোবা বেশি দিন লাগবে না, 7-8 দিনের মধ্যে এটা অবশ্য ক্লিয়ার হয়ে যাবে। মশার কিছু কাজ আছে, সেই কাজগুলো আমি অবশ্য আমার কবুতর ঘরে করছিলাম, সেটা অবশ্য অলসতার কারণে মানে সেই কাজটা অবশ্য কাজ থেকে বঞ্চিত হয়ে গেছে। মেন জিনিস অলসতা করতে হবে না, যে কোনো গুরুত্ব সহকারে নিতে হবে, এই সে মূল কথা। আমরা চেষ্টা করব, চেষ্টা করলেই অবশ্যই সফলতা আসবে। আমার এই চ্যানেলটা ভিডিও প্রায় 700 প্রায় উপরে চলে গেছে, হয়তোবা আমি সেই রকম ভিডিও দিতে পারি না বিদায় আমার এই চ্যানেলটা অবশ্য আগাচ্ছে না। যারা কবুতরকে ভালোবাসেন অবশ্যই এই ভিডিওতে থাকবে অনেক কিছু, সেই ভিডিও পুরোপুরি দেখার চেষ্টা করবেন এবং সাথে থাকবেন। এই পদ্ধতিটাই কিন্তু পরিপক্কভাবে অলসতার কারণে আমি সব পিছিয়ে গেছি। প্রত্যেকটা জিনিসই গুরুত্বপূর্ণ এবং অলসতা করতে হবে না। এটা অবশ্য আজকে দিলে অবশ্য যে মশার যে আক্রমণটা কবুতরগুলো দুর্বলতা করে ফেলছে, বিশ্রী খারাপ দেখায়, সেটা আর হবে না। এই যে একটা, এই যে একটা, দুইটা, একটা, তিনটে দিলাম। তিনটে দিয়ে অবশ্য ঢেকে দিলাম, ঢাকনা লাগাই দিলাম। এই তিনটা এখান থেকে অবশ্য ভিরান্ডা সরাইব। পোকামাকড়, মশা মাছি, মশাটাই বেশিরভাগে আক্রমণ করে, আর করবে না। সব কিছু আমি জানি, আমি নিজেই চিকিৎসক, নিজেই ট্রিটমেন্ট করি, সবই ঠিক আছে। এটার মুখটা অবশ্য চিকন হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো ফুটফুটে বাচ্চা। এই যে বাচ্চা আরেক জায়গায় এসে রয়েছে। এই বাচ্চারা দুর্বলতা হওয়ার কারণ আছে,
এই যে বাচ্চা, কিছু বাচ্চা অবশ্য ভিতরে ঢুকছে। এই যে একটা বাচ্চা দেখতে পাচ্ছেন, এত ছোট, আর এটা অনেক বড়, এটাও অনেক বড়। এটার পেটে কিচ্ছু নাই, এটার পেটে কিছু নাই। এই বাচ্চাটার রোগে আক্রান্তে মারা যাবে, বেশি দিন বাঁচবে না। একটা বাঁচার উপায়, সেটা হচ্ছে একটাই হচ্ছে, সেটা হচ্ছে এই ছোলা অবশ্য রাত্রে পানিতে ভিজে রাখছি, ভিজে রেখে অবশ্য তাদেরকে হ্যান্ড ফিডিং করে দেব। এই বাচ্চাটাকে খাওয়ানোর দরকার নাই, এটা খাওয়ার যথেষ্ট আছে পেটে। আর এই বাচ্চাগুলোকে অবশ্য খাওয়ানো যাবে। এই যে এত সহজ উপায়, প্রত্যেক দিন এক মুঠ করে এই বাচ্চাটা কিন্তু বড় হওয়া পর্যন্ত, নিজের ঠোকরে খাওয়ার পর্যন্ত, মানে ঠোকরে খাওয়ার পর্যন্ত যদি খাওয়ান, তাহলে কবুতরের বাচ্চা একটা মরার সম্ভাবনা নাই। কবুতরের বাচ্চা আর মরবে না, কবুতরের বাচ্চা আর মরবে না, এবং বাচ্চা সুস্থ থাকবে। এদিকে আসো, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো, তোমারও খাই, ওরও খাই। হ্যাঁ, খাও। একবারে সহজ উপায়, একটা বাচ্চাও মারা যাবে না। বাবা মা খাওয়াবে, যথেষ্ট খাওয়াবে, যেটুকু খাওয়াবে ওইটুকু ওদের খাওয়ার মতো খাওয়াবে। আর এই খাবারটা এক্সট্রাভাবে দিতে হবে। কবুতরের আমরা পালি, কবুতর নামে পালি, কিন্তু আমরা কাজের কাজ একটাও করি না। এই হচ্ছে আমাদের ব্যর্থতা। দেখতে পাচ্ছেন খাওয়ার চাহিদাটা। কবুতরে যে খাবারটা দেই, সেই খাবারটা খায়, সেই খাবারটা আবার ফের অর্ধেক খাবার সে কবুতর খায়, আর অর্ধেক খাবার এই বাচ্চাগুলা খায়। এই বাচ্চাগুলাকে যদি আমরা ঠোকরে খাওয়া পর্যন্ত প্রত্যেক দিন এক বেলা করে দিলে যদি খাওয়াই, তাহলে বাচ্চাগুলো একটাও মারা যাবে না। সবচেয়ে 2 বার দিলে ভালো হয়, একবার করে দিলেও চলবে। একবার করে দিয়ে যদি খাবার, ওর বাবা মা তো খাওয়াবেই, কিন্তু বাবা মার খাওয়ার পাশাপাশি ওদেরকে যদি আমরা এই ছোলাগুলা খাওয়াই, ছোলাগুলার পুষ্টি গুণাগুণ ক্ষমতা বৃদ্ধি অবশ্য প্রচুর। এটা আমরাও কিন্তু খেতে পারি, পানিতে ভিজে অবশ্য খেতে পারি।